পর্বে রশিয়ে গলায় এই শ্লোক বলে তারা যেই কথাটা বলতে চায়, আল্লাহর একটা নাম হলো আহাদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হলো আহমদ। এই আহাদ এবং আহমদের মধ্যে একটা মিমের ব্যবধান। বাউলরা বলে এই মিমের আকৃতি ধারণ করে, মিমের ছায়া হয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করে মুহাম্মদ হয়ে গেছে। কাজেই আল্লাহ এবং মুহাম্মদ দুইজন নয়, বরং আল্লাহ এবং মুহাম্মদ একই ব্যক্তি। বলেন নাউজুবিল্লাহ। বলেন এমন ধারণা যারা পোষণ করে এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? 3 নম্বর, কেন এত শক্ত কথা বলছি এবার আরেকটা শুনেন। সুধীর চক্রবর্তী লিখেছে, বাউলদের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। এরা আমাদের নবীজিকে রসুল বলে মানে না, এরা রসুল মানে লালন সাইজি লালন শাহকে রসুল বলে বিশ্বাস করে। আমাদের রসুলকে পৃথিবীর কেউ যদি রসুল বলে না মানে তাহলে সে মুসলমান না কাফের? এজন্য প্রিয় ভাইয়েরা, এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, সর্বোচ্চ পর্যায়ের সোচ্চার থাকতে হবে। দোস্ত, হক কথা বলতে গিয়ে কোনো সময় ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না। হক দিতে হলেও বলতে হবে, ন্যায়ের কথা, সাম্যের কথা, ইনসাফের কথা আপনাকে বলতেই হবে। এই ইসলাম এবং মুসলমানদের মধ্যে যদি ঈমানের প্রকৃত জাগরণ থেকে থাকে, মুসলমান কোনোদিন বেঈমানকে পরোয়া করে চলবে না। প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাস খুঁজে দেখেন, সেই মক্কার গুহা থেকে ইসলাম বিচ্ছুরিত হয়েছে, সেই গুহা থেকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইসলাম ছড়িয়েছে। তারপরে সেই গুহা থেকে আপনি ইতিহাস তালাশ করে দেখেন, সেখান থেকে বদর থেকে উহুদ থেকে খন্দক থেকে খাইবার থেকে হুনাইন থেকে মুতা থেকে ইয়ারমুক থেকে কাদেসিয়া। এই পুরো দুনিয়াতে ইসলাম ছড়িয়েছে। কোনো তরবারির উপরে ডিপেন্ড করে নয়, কোনো পরাশক্তির উপরে ডিপেন্ড করে নয়, কোনো সামরিক শক্তির উপরে নির্ভরশীল হয়ে নয়, বরং এই দুনিয়াতে ইসলাম ছড়িয়েছে একটা নীতির উপরে ভিত্তি করে। সেটা আল্লাহর রাসূল বলেছেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই। ইসলাম বিজয়ী থাকে, ইসলাম পরাজিত হয় না। ইসলাম সর্বদাই বিজয়ী হয়, পরাভূত হয় না, পরাস্ত হয় না, পরাজিত হতে জানে না। ইসলামের ডায়েরিতে পরাজয় কোনো শব্দ নাই। এজন্য আসুন ঈমানকে তাজা করুন। দেখুন মুহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহি সেই ভারতমুখী অভিযান পরিচালনা করেছেন।